বাংলাদেশের রন্ধনশিল্পে এমন কিছু মানুষ আছেন যারা কেবল জীবিকার জন্য রান্না করেন না, বরং এটি তাদের এক ধরনের ভালো লাগা ও নেশা। তেমনি একজন হলেন ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর মুন্সিরহাট গ্রামের বাসিন্দা তৈয়ব আলী। পেশায় তিনি একজন মসজিদের মুয়াজ্জিন এবং অভিজ্ঞ বাবুর্চি। তার হাতের জাদুতে তৈরি মাংসের স্বাদ এখন ছড়িয়ে পড়েছে সবার মুখে। দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন বিয়ে ও অনুষ্ঠানে রান্না করে এলাকায় দারুণ সুনাম কুড়ানোর পর প্রায় 1 মাস আগে তার মাথায় এক নতুন ভাবনা আসে। বিয়েবাড়ির মতো বড় আয়োজন করে গরুর মাংস রান্না করে কেজি দরে বিক্রি করবেন। এই ভাবনা থেকেই শুরু। প্রতি শুক্রবার সকাল থেকেই বিসিক শিল্পনগরী এলাকায় মেতে ওঠে উৎসবের আমেজে। তৈয়ব আলী নিজেই পছন্দ করে দেশীয় প্রজাতির গরু কিনে আনেন, কেটে রান্নার প্রস্তুতি নেন এবং তাতে দেন সব ধরনের মশলা ও তার বিশেষ গোপন মশলা। তার হাতের জাদুতে তৈরি সুস্বাদু এই মাংস বিক্রি হয় 800 টাকা কেজি দরে। এই মাংস তিনি অতিরিক্ত মুনাফার জন্য নয়, বরং ভোজন রসিকদের একটু ভালোভাবে খাওয়ানোর প্রত্যাশাতেই নামমাত্র মূল্যে বিক্রি করেন। প্রথম সপ্তাহে মাত্র 50 কেজি মাংস দিয়ে শুরু করলেও মানুষের ব্যাপক সাড়া পেয়ে এখন প্রতি শুক্রবার 2টি গরু কিনে এনে প্রায় 200 কেজিরও বেশি মাংস রান্না করেন তিনি। সকাল 7টা থেকে বিক্রি শুরু হয় এবং 10টা থেকে 11টা পর্যন্ত মানুষ থাকে। মুহূর্তের মধ্যেই সেই মাংস বিক্রি হয়ে শেষ হয়ে যায়। তার এই অভিনব রান্নার স্বাদ নিতে ঠাকুরগাঁও শহর তো বটেই, এমনকি পঞ্চগড় ও দিনাজপুর থেকেও অসংখ্য ভোজন রসিক ছুটে আসেন। ক্রেতারা জানান তার মাংসের পাক একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই। সুস্বাদু হওয়ার কারণেই তারা প্রতি শুক্রবার এখানে মাংস নিতে আসেন। তৈয়ব আলী জানান মানুষের অকৃত্রিম ভালোবাসা এবং আগ্রহই তাকে এই অভিনব উদ্যোগে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে তিনি আরো বড় পরিসরে এই কাজটি চালিয়ে নিতে চান, যাতে আরো বেশি মানুষ তার হাতের জাদুমাখার রান্নার স্বাদ উপভোগ করতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।